হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটির মূল বিষয় হলো হাল ছেড়ো না, বড় সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা বেকারত্ব দিন যাপন করছে, জীবনে কঠোর পরিশ্রম করছে কিন্তু সাফল্য অর্জন করতে পারছে না, যার ফলে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দিচ্ছে। কিন্তু বন্ধু, একটা কথা মন দিয়ে শোনো, জীবন তোমাকে যতবার ফেলে দেবে ততবারই সে চায় তুমি আবার উঠে দাঁড়াও। কারণ তোমার হাল ছেড়ে দেওয়া মানেই তোমার সাফল্যকে দূরে ঠেলে দেওয়া। তাই আজও বলছি, হাল ছেড়ো না, বড় সাফল্য ঠিক তোমার দরজায় অপেক্ষা করছে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানা যাক। এক, হাল ছেড়ে দেওয়ার সহজতম পথ। মানুষের মনের এক আশ্চর্য দিক হলো আমরা ব্যর্থতার চেয়ে চেষ্টাকে বেশি ভয় পাই। কারণ চেষ্টা মানে পরিশ্রম, ধৈর্য, অজানা ভবিষ্যৎ আর অপেক্ষা। আর এই অপেক্ষাটাই মানুষকে ক্লান্ত করে তোলে। তুমি যদি দেখো, অধিকাংশ মানুষ জীবনে ব্যর্থ হয় কোনো কারণে নয়, বরং তারা মাঝপথে থেমে যায় বলে। তারা শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। কারণ যখন একটু কষ্ট, একটু দেরি, একটু সন্দেহ এসে পড়ে, তখন তাদের মনে প্রশ্ন জাগে, এই চেষ্টাকে সত্যি সার্থক হবে? এই প্রশ্নের উত্তর কখনোই শুরুতে মেলে না। তবুও সত্যিটা হলো, যে মানুষ প্রশ্ন করেও পথ ছাড়ে না, তার কাছে একদিন উত্তর এসে দাঁড়ায়। দুই, অন্ধকারের ভেতরেই আলো লুকানো থাকে। প্রকৃতি আমাদের শেখায়, ঝড় না এলে রংধনু দেখা যায় না। ধরো, একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করছে, চারপাশে সবাই বলছে তোর দ্বারা হবে না। এই সময় যদি সে হাল ছেড়ে দেয়, তাহলে সবাই ঠিক প্রমাণ পেয়ে যাবে। কিন্তু যদি সে দাঁতে দাঁত চেপে পরিশ্রম চালিয়ে যায়, হয়তো পরের বছরই সাফল্য এসে দরজায় কড়া নাড়বে। তুমি কখনো লক্ষ্য করেছো, যখন আমরা ভেতরে ভেতরে ভেঙে পড়ি, তখনই জীবনের কিছু মুহূর্ত আমাদের ভেতরের মানুষটাকে নতুন করে গড়ে তোলে। যন্ত্রণার ভেতরে দিয়ে তৈরি হয় ধৈর্য, হতাশার ভেতরে দিয়ে তৈরি হয় বিশ্বাস, আর একবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর ভেতরে দিয়ে তৈরি হয় সত্যিকারের মানুষ। তিন, সাফল্যের আগের সেই নীরব সময়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আসলে সেই সময় যখন কিছুই ঠিকঠাক চলছে না, যখন প্রচেষ্টা আসে, পরিশ্রম আসে, কিন্তু ফল নেই। এই সময়টাকেই বলে নীরব অধ্যায়, যেখানে কেউ দেখে না তোমার সংগ্রাম, কেউ বোঝে না তোমার রাতের ঘাম। এই নীরব অধ্যায়ই ঠিক করে তুমি কে। কারণ এই সময়ে তুমি বুঝবে তুমি সত্যিই নিজের স্বপ্নের যোগ্য কিনা। বড় সাফল্য কখনো হঠাৎ করে আসে না, সে আসার আগে তোমাকে খালি করে দেয়, অহংকার থেকে, ভয় থেকে এবং সন্দেহ থেকে। তারপর একদিন ঠিকই তুমি বুঝতে পারবে কেন এত কষ্ট হচ্ছিল। চার, বাস্তব জীবনের শিক্ষা। টমাস এডিসন, তিনি যখন বৈদ্যুতিক বাল্ব তৈরি করছিলেন, তখন 1000 বার ব্যর্থ হয়েছিলেন। লোকেরা হাসতো, বলতো তুমি এতবার ফেল করছো। এডিসন বলেছিলেন, আমি 1000 বার ফেল করিনি, আমি 1000 বার উপায় শিখেছি যা কাজ করে না। অবশেষে যখন তিনি সফল হলেন, তখনই বিশ্ব আলোকিত হলো। দুই, এপিজে আব্দুল কালাম। শৈশবে দরিদ্র পরিবার, স্কুলে হেঁটে যাওয়া, ঘরে আলো নেই, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। তাই তিনি হাল ছাড়েননি, রাত জেগে পড়াশোনা করতেন, নিজের সীমিত পরিবেশকে অজুহাত বানাননি। ফলাফল ভারতের মিসাইল ম্যান। তার জীবন যেন একটাই বার্তা দেয়, হাল ছেড়ো না, কারণ তোমার স্বপ্নও তোমাকে খুঁজছে। জে কে রাউলিং, হ্যারি পটার লেখার আগে তিনি ছিলেন হতাশ এক দরিদ্র। প্রকাশ করা বারবার ফিরিয়ে দিয়েছিল তার পাণ্ডুলিপি, কিন্তু তিনি থামেননি। একদিন সেই বই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল, আর তিনিও হলেন অনুপ্রেরণার প্রতীক। পাঁচ, ব্যর্থতার মানে কি সত্যিই ব্যর্থতা? না, ব্যর্থতা মানে ব্যর্থ হওয়া নয়, ব্যর্থতা মানে শেখা। একটা শিশুকে দেখো, সে হাঁটতে শেখার আগে কতবার পড়ে যায়, তবুও সে উঠে দাঁড়ায়, কারণ সে জানে না হাল ছেড়ে দেওয়া মানে কি। কিন্তু বড় হওয়ার পর আমরা শিখে ফেলি, যা কঠিন তা ছেড়ে দাও। আর এখানেই ভুলটা করি। জীবন আসলে তোমাকে যতটা দেয়, তার চেয়ে বেশি দেয় তোমার দৃঢ়তা দেখে। যখন তুমি বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়াও, তখন জীবন বলে এই মানুষটা সত্যিই প্রস্তুত। তারপরে আসে সেই বড় সাফল্য, যা আগে থেকে তোমার জন্য অপেক্ষা করছিল। ছয়, হাল না ছাড়ার বিজ্ঞান। মনোবিজ্ঞানে একটা কথা আছে, মানুষের মস্তিষ্ক তখনই হাল ছেড়ে দেয় যখন সে ভবিষ্যৎ কল্পনা করতে পারে না। অর্থাৎ তোমার চোখ যদি শুধু ব্যর্থতা দেখে, তবে মনও সেটাই বিশ্বাস করতে শুরু করবে। তবে যদি তুমি কল্পনা করো, হয়তো আজ নয় কিন্তু একদিন আমি পারবো, তাহলে তোমার মস্তিষ্ক সেই দিকেই কাজ শুরু করবে। এই কারণেই ভীষণ থাকা জরুরি।
যে মানুষ নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারে তার জীবনে দিক হারিয়ে যায় না। তুমি যতবার ভাববে আমি পারবো না, ততবার তোমার মস্তিষ্ক হাল ছেড়ে দেবে। কিন্তু যতবার ভাববে আমি চেষ্টা করব, যতক্ষণ না পারি, ততবার তুমি এক ধাপ এগিয়ে যাবে তোমার সাফল্যের দিকে। 7, সমাজের চাপ বনাম নিজের পথ। তুমি কিছু করতে গেলে সমাজ প্রথমে তোমাকে থামানোর চেষ্টা করবে। তারা বলবে তুই পারবি না, এটা বাস্তব নয়, এটা তোর জন্য না। কিন্তু তুমি জানো কি, এই সমাজে একদিন তোমার সাফল্য দেখে বলবে আমি তো বলেছিলাম ওর মধ্যে কিছু আছে। এই পৃথিবীতে সবাই তোমাকে থামাতে চাইবে, কারণ তারা নিজেরাই থেমে গেছে। তাদের ব্যর্থতার ভয় তোমার উপর চাপিয়ে দিতে চায়। তুমি যদি সেই ভয় মেনে নাও, তাহলে তুমি তাদের মতোই হয়ে যাবে। কিন্তু যদি তুমি নিজের বিশ্বাস ধরে রাখো, তাহলে তুমি তাদের ভয় ভেঙে ফেলবে। 8, নিজের উপর বিশ্বাস। আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো নিজের উপর বিশ্বাস। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে পুরো পৃথিবী তোমার বিপক্ষে গেলেও তুমি জিতবে। বিশ্বাস মানে অন্ধ ভরসা নয়। বিশ্বাস মানে আমি জানি যতবারই আমি পড়ে যাই আমি আবার উঠব। আমি জানি এখন আমার যা হচ্ছে তা কেন শেষ নয়, এটা একটা শুরু। যে মানুষ নিজের উপর বিশ্বাস হারায় সে নিজের ভবিষ্যৎ হারায়। আর যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তার ভাগ্য একসময় হার মানে। 9, সময় সাফল্যের নীরব নির্মাতা। তুমি যতই পরিশ্রম করো, ফল তৎক্ষণাৎ পাওয়া যায় না, কারণ প্রকৃতির একটা সময় লাগে ফুল ফোটাতে। তেমনি তোমার জীবনেও সাফল্য আসবে ঠিক সময়ে। তুমি যদি এখনই হাল ছেড়ে দাও, তাহলে সেই সময় আসলেও তুমি থাকবে না সেই পথে। তোমার কাজ শুধু এই, চেষ্টা চালিয়ে যাও, বিশ্বাস রেখে যাও আর অপেক্ষা করো। মনে রেখো, যে সময়কে সম্মান করে সময় একদিন তাকে সম্মান দেয়। 10, নিজেকে জিজ্ঞাসা করো। আজ যদি তুমি ক্লান্ত হও, হতাশ হও, মনে হয় সব শেষ, তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ? তুমি এত দূর এসেছো, এত কষ্ট সহ্য করেছো, এত কিছু পার হয়ে এসেছো, এখন কি থামবে? না, এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বড় সাফল্যের আগে জীবন তোমাকে পরীক্ষা নেয়। তুমি যদি আজও দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে বুঝে নাও সাফল্য আর দূরে নয়। জীবন কারোর জন্য সহজ নয়, কিন্তু যাদের মধ্যে না থামার মানসিকতা আছে তারা একদিন ইতিহাস লেখে। তাই বন্ধু, হাল ছেড়ো না, কারণ তুমি জানো না, হয়তো আজ রাতের পরই তোমার ভোর আসছে, হয়তো এই ব্যর্থতার পরেই তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য অপেক্ষা করছে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ চেষ্টা করো, কারণ ভগবান, ভাগ্য আর ভবিষ্যৎ তিনজনই বিশ্বাস করে শুধু সেই মানুষকে যে কখনো হাল ছাড়ে না। তাই যখন কেউ তোমাকে বলবে তোর দ্বারা হবে না, তখন মনে মনে বলো, দেখে নিস আমি হাল ছাড়বো না। কারণ বড় সাফল্য সবসময় তাদের দিকে এগিয়ে আসে যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়।